আইফোন 13 থেকে আইফোন 14, এরপর আইফোন 14 থেকে আইফোন 15তে আপডেট করে ফেলার মানে এই না যে আগের মডেলগুলোতে বিশেষ কোনো সমস্যা আছে, কিংবা আইফোন 14 ভালো না তাই আইফোন 15তে আপডেট করতে হইতেছে। ঠিক তেমনই একটা বাইকার যখন বাইক এক্সচেঞ্জ অথবা সেল করে নতুন কিছু নেয়, তার মানে এই না যে আগের বাইকটা খারাপ ছিল এর জন্য সে ওইটা সেল করে দিছে। এই যে এত এত নতুন বাইক দেশের বাজারে আসতেছে, কিন্তু ক্রেতাদের মাঝে কিন্তু ঠিকই কনফিউশন আরো দিনকে দিন বাড়তেছে। এখন এই কনফিউশনটার দুইটা পয়েন্ট আছে বলতে পারেন। প্রথম পয়েন্টে তারা পড়ে যারা হচ্ছে তাদের প্রথম বাইক কিনবে, মানে লাইফের ফার্স্ট বাইক, এবং দ্বিতীয় পয়েন্টে তারা পড়ে যারা অলরেডি কোনো একটা বাইক ইউজ করতেছে এবং সেইটা আপডেট করতে চাচ্ছে। প্রথম পয়েন্টের ক্ষেত্রে বলা যায় লাইফের ফার্স্ট বাইক পছন্দ করে কিনতে পারা সত্যিই অনেক সৌভাগ্যের একটা ব্যাপার। তবে এই ক্ষেত্রে প্রথমে ক্রেতার বুঝতে হবে যে সে ঠিক কোথায় এবং কোন উদ্দেশ্যে বাইকটা ব্যবহার করতে চাচ্ছে এবং বাইকটা তার সাথে আসলেই কি যাচ্ছে কি যাচ্ছে না। অনেকে শুধুমাত্র শখের বসে স্পোর্টস বাইক অথবা পছন্দসই কোনো একটা বাইক কিনে ফেলেন। অপরদিকে যারা প্র্যাকটিক্যাল কাজে বাইকটা প্রত্যেকদিন ইউজ করতে চায় তারা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন যে বাইকটা কমফোর্টেবল হবে কিনা, হাইটের সাথে যাবে কিনা, কিংবা বাইকের কন্ট্রোলিং কেমন। অনেকে আবার বাজেটের মধ্যে লং লাস্টিং একটা কিছু চায়। এখন সাওয়ারিতে যেহেতু সব ব্র্যান্ডের সব বাইকই এক জায়গায় এক ছাদের নিচে পাওয়া যায়, এইখানে এসে সব ধরনের ক্রেতাই কিন্তু এক জায়গায় সবগুলো জিনিস দেখতে পারতেছে। তবে সেল করাই সাওয়ারির প্রধান উদ্দেশ্য না। আমরা চাই আপনি নিজে আগে বুঝেন ব্যাপারটা যে কোন বাইকটা আপনার ঠিক কেনা উচিত হবে। বাইক পছন্দ করে কেনার ক্ষেত্রে কেউ সেল করে দিয়ে গেছে সেই বাইকটাই খারাপ বাইক, এইরকম চিন্তাধারা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। ঠিক যেমন রফিক তার আইফোন 15 সেল করে 16 কিনবে, আর আপনি সেই আইফোন 15কে খারাপ বলতে পারবেন না, কারণ আপনার দিক থেকে আপনার জন্য সেই আইফোন 15টা হইতে পারে আপনার জন্য সেরা। প্রত্যেকটা বাইকেরই কিন্তু ফেসবুকে আলাদা বাইকিং গ্রুপ থাকে, যেখানে সেই বাইকের ইউজাররা বাইকটা নিয়ে কতটা সন্তুষ্ট এবং সেই বাইকের সাথে তার হ্যাপি মোমেন্টগুলো শেয়ার করে। মানে বুঝতেই পারতেছেন, যেই বাইক আমার বা আপনার ভালো লাগে না, কিংবা আমার বা আপনার কাছে যেই বাইকটা খ্যাত লাগে, সেই বাইকটা কিন্তু ঠিকই কারো না কারো ড্রিম বাইক, তার একান্ত পছন্দ এবং শখের, কিংবা কারো নির্ভরযোগ্য একটা সাওয়ার।